গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো রয়েছি। মোটামুটি ভালো থাকার একটাই কারণ, অনেক কিছু ঘটে গিয়েছে এই কটা দিনে আমাদের সঙ্গে। তো সেগুলো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের কাছে। তো অনেক দিন ভিডিও থেকে বাইরে ছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো, জিজ্ঞাসা করছো কি হয়েছে, এমন কি ঘটেছে যার জন্য তুমি ভিডিও দিচ্ছ না। তো এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে ভিডিও দেওয়ার মানে কোনো মানসিকতাই ছিল না। তো আর কতদিন এভাবে চলবে, তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি। তো কি হয়েছে সেটা এই ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিও আসবে আমার রেগুলারের মতো, আমার জীবনের যতটুকু তোমাদেরকে শেয়ার করি ততটুকুই দেখতে পাবে। আমার কাজকর্ম সমস্ত কিছুই আগামী ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, আমি রয়েছি হচ্ছে বাপের বাড়িতে। আজকে প্রায় 22 তারিখ থেকে আমি এই বাড়িতেই রয়েছি। 22 তারিখ থেকে আজকে তারিখ হচ্ছে 11 তারিখ। তো কি হয়েছে চলো ডিটেলসে তোমাদেরকে বলি। আমার কথা শুনে হয়তো একটু আধটু হলেও হয়তো বুঝতে পেরেছো কিনা জানি না, কিন্তু বুঝতেই বা কী করে পারবে, আমি তো কোনো পোস্ট দিইনি। আমার কোনো পরিস্থিতিই ছিল না যে তোমাদেরকে কিছু শেয়ার করি কি কোনো কিছু। এখনও পর্যন্ত মাইন্ডসেট করে উঠতে পারিনি। যাই হোক, রয়েছি হচ্ছে মায়ের বাড়িতে, মায়ের ঘরে। বাবা বাইরে রয়েছে, তোমাদের দাদাভাই ডিউটিতে গিয়েছে। তো 22 তারিখ হচ্ছে আমাদের জীবনের সব থেকে একটা খারাপ সময় গিয়েছে, খারাপ দিন। তো 22 তারিখ মনে হয় শুক্রবার ছিল সম্ভবত। যাই হোক, তার আগে থেকেই আমি 22 তারিখের আগে থেকে 3-4 দিন আগে থেকে, হয়তো 5-6 দিন, হয়তো এক সপ্তাহ হবে আমি ভিডিও দিইনি। আমার ভিডিওগুলো দেখবে, লাস্ট ভিডিও আমি যেদিন দিয়েছি তার পরের দিন থেকে আমি ভিডিও দিইনি। কারণ আমার মায়ের শরীরটা দেখেছো এর আগে, যে মাকে নিয়ে হাসপাতালে ছিলাম, মেডিকেল হাসপাতালে বহরমপুরে। তো মাকে সুস্থ করে বাড়িতে রেখে আমরা বৃন্দাবন গিয়েছি ঘুরতে, সেটাও দেখেছো। বৃন্দাবন থেকে এসেছি, তারপরেও কিছু ভিডিও দেখেছো, মাকে নিয়ে দেখিয়েছি, সমস্তটাই শেয়ার করেছি। যাই হোক, তারপরে হঠাৎ করে 22 তারিখের আগে এক সপ্তাহ আগে আমার লাস্ট ভিডিও দেখবে, তারপর থেকে আমি ভিডিও দিইনি। মায়ের শরীরটা হঠাৎ করে আবার খারাপ হয়ে গিয়েছিল, হাসপাতালে ভর্তি করেছিলাম লালবাগে। তো লালবাগ থেকে সুস্থ করে আমি বাড়িতে নিয়ে এসেছি, তখন আমি ভিডিও শেয়ার করিনি। কারণ আমার শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল। দেখেছো বৃন্দাবন থেকে আসার পরে শরীরটা খুবই খারাপ ছিল, হঠাৎ করে আমারও খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। তো মা এক সপ্তাহের মতো আমার বাড়িতে ছিল, তারপরে সুস্থ মানুষকে বাড়ি পাঠিয়েছি। 22 তারিখের আগে 21 তারিখে বাড়িতে এসেছে, আমি তরকারি পাঠিয়েছি, তরকারি রুটি করেছে, রুটি খেয়েছে। হঠাৎ করে রাত থেকে 3টার দিকে আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তো শ্বাসকষ্ট হওয়ার পর 3টা থেকে কিন্তু সেরকম বেশি একটা ছিল না, হালকা দিয়ে তারপর আবার ভোরবেলায় ঘুমিয়েছে। তারপর থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট, আমাকে 7:30টার দিকে ফোন করে। তখন জিজ্ঞাসা করেছিল কি করবো, আমি বললাম হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু যেভাবে মায়ের সঙ্গে আমি ছিলাম সেভাবে তো আর থাকতে পারলাম না, তাই না? তো নিয়ে গিয়ে হঠাৎ করেই শ্বাসকষ্ট বেশি বেড়ে গিয়েছে, দিয়ে তারপর বহরমপুরে ট্রান্সফার করে, বহরমপুরে নিতে নিতে মা রাস্তাতেই শেষ। তোমাদেরকে জানানো হয়নি, অনেকবার বলেছে মাকে যে কামনাকে ডাকি, আমাকে ডাকেনি, জানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য মা আমাকে ডাকেনি। আর আমার মায়াটা হয়তো তখনই ত্যাগ করে দিয়েছে, তাই না? তো আমি বেশি কথাও কিছু বলতে পারছি না। 22 তারিখে মা আমাদের কাছে নেই, তখন থেকে আমি এখানে রয়েছি, বাবা রয়েছে, মা আমার সামনেই রয়েছে। তো এটুকুই জানানোর ছিল, বেশি একটা ভিডিও ভালোভাবে করতে পারছি না, কিছু মনে করো না। যাই হোক, তোমাদেরকে না জানালেও না, অনেকেই অনেক কথা বলছো। আমার আরেকটা চ্যানেল রয়েছে কামনা মহাদেব ফুড হাউস, সেখানেও কোনো ভিডিও করতে পারিনি, সেখানেও পুরনো পুরনো ভিডিও তোমাদের দাদাভাই ছেড়েছে। যেহেতু সম্বল আমাদের এইটাই, এইটা থেকেই আমাদের যতটুকু আয় আসে। খাবারের ভিডিওতে হয়তো একটু আসে, কিন্তু এই ভিডিওতে তো সেরকম কিছুই নেই, তাই না? তবুও যাই হোক, ভিডিও করতে ভালোবাসতাম, মাছটাও যা দেখতো, আগাগোড়া বলতো যে ভিডিও কর ভিডিও কর, কিছু স্মৃতি
রয়েছে, সেগুলো ইউটিউবেই থেকে গেল। যখন ইচ্ছে হয় তখন একটু দেখি। যাই হোক, বাবা বাইরে রয়েছে, ছোট বৌদির ঘরে খাওয়া দাওয়া করছে। দুপুরে আমি রান্নাবান্না করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর আজকের বৃহস্পতিবারেই তোমরা ভিডিওটা দেখতে পাবে, আর আগামী দিন দেখতে পাবে বৃহস্পতিবারের ভিডিও। কথা বলতে পারছি না। তো মা এখানে রয়েছে, মায়ের ফটো রয়েছে। তোমরা তো এর আগেও দেখেছো আমার ভিডিওতে আমার মাকে, ততটুকুই স্মৃতি হয়ে থেকে গেল। তো যাই হোক, তাহলে এটুকুই জানানোর ছিল। আজকে হচ্ছে প্রায় 11 তারিখ, 22 তারিখের আগে এক সপ্তাহ থেকে ভিডিও দিই না। কি হয়েছে না হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু বললাম। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমার আবার আস্তে আস্তে সমস্তটাই দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।